শুভ সন্ধ্যা। সারাদিন কুষ্টিয়াতে কাটলো, আর এখন কুষ্টিয়া থেকে বাড়ি ফেরার পালা। সারাদিন কুষ্টিয়াতে ছিলাম হচ্ছে একটা প্রি ওয়েডিং শ্যুটের জন্য। সেই সকাল 9:15 বাড়ি থেকে বেরিয়েছি, এখন 6টার পর বাড়ি ফেরা। তো যাই হোক, বেশ কিছু লোকেশনে প্রি ওয়েডিং শ্যুট করলাম। তার মধ্যে হচ্ছে লালন উদ্যান ছিল, জেন গার্ডেন। আর এখন যেহেতু ইফতারের পরের টাইম, যার জন্য রোড অনেকটাই ফাঁকা আছে, বাট পোকা উঠতেছে প্রচুর পরিমাণে। কালকেও যখন সন্ধ্যার দিকে বালিয়াকান থেকে ফিরছিলাম, তখনও সেম অবস্থায় ছিল। তো সন্ধ্যার সময় যারা বাইক রাইড করবেন বা সন্ধ্যার নামার ঠিক মুহূর্তেই বা আগ মুহূর্তেই আপনারা হেলমেটের ভাইজারটাকে নামিয়ে বাইক চালাবেন। কী জন্য বললাম, কারণ এই সময়টাতে আসলে পোকা উড়ে অনেক বেশি। তো ভাইজারটা আপনার হচ্ছে পোকা থেকে আপনার চোখটাকে রক্ষা করবে, কারণ গতিশীল কোনো গাড়িতে যদি পোকা উড়ে এসে লাগে, সেটা অনেক বেশি ভয়ানক আঘাত হয়ে পড়ে। আমার জন্য একটু বেশি সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে আমার যে অ্যাকশন ক্যাম যেটা লাগানো আছে, অ্যাকশন ক্যামের যে মাউন্ট, যার জন্য ভাইজারটা নিচের দিকে হালকা একটু খোলা আছে, সেখান দিয়েও পোকা চলে আসার ট্রাই চলতেছে তাদের। কালকে রাতে বাড়ি ফেরার পরে হেলমেটটা রীতিমতো পরিষ্কার করছি, বাট আজকে সন্ধ্যার সময় বাইক চালিয়ে যা তাই অবস্থা হয়ে গেছে, প্রচুর পরিমাণে পোকা ভাইজারে। রাত্রে চলতে গেলে পরে আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আপনার হেডলাইটে পর্যাপ্ত আলো আছে কিনা, এবং দিনে হোক বা রাতে হোক আপনাকে সঠিক নিয়মেই কিন্তু ইন্ডিকেটর লাইটের ব্যবহারটাকে করতে হবে, কারণ ইন্ডিকেটরের ভুল ব্যবহার আপনাদের জন্য মৃত্যু ঝুঁকি বয়ে আনতে পারে। আর নিজের ইন্ডিকেটরের ভুল যেমন তেমন, আপনি হুট করে যেরকম ভ্যান বা অটো যেগুলো আছে, যারা যখন তখন আপনার সামনে ঘুরে বসবে, আপনি ব্রেক করার সময় পাবেন না। হেডলাইটটাকে আসলে জ্বালিয়ে দিলাম, কারণ বিপরীত থেকে আসা গাড়িগুলো যাতে নজরে আসা যায়। যে তারা বুঝতে পারে সামনে থেকে কোনো গাড়ি আসছে। আসলে বাইক রাইডে যে ভিডিওগুলো থাকে বা মোটো ব্লগ যেটা বলে থাকি আমরা, ট্রাভেল ব্লগ অনেকটাই কমে গেছে, কারণ অনেকদিন ট্যুর দেওয়া হয় না। আর ডেইলি ব্লগ বা মোটো ব্লগ যেটাই বলি না কী জন্যে, এটা আসলে পিসিতে নিয়ে আমার এডিট করার মতো সময় থাকে না। কারণ এই যে সারাদিন শ্যুট করলাম, আবার দেখা গেল অফিসে গিয়ে পেন্ডিং যে কাজগুলো আছে সেগুলোর এডিটিং করতে হবে। এই ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে আপনারা যারা বাইক চালান, চেষ্টা করবেন ইন্ডিকেটর লাইটের সঠিক ব্যবহারটা করার জন্য। কারণ আমি অনেককেই দেখছি যে হচ্ছে তারা বাম দিকে বাঁক নেবে, বাট সামনে থেকে কোনো গাড়ি যখন আসে, তারা মোড় ঘোরার সময় তারা ডান দিকে ইন্ডিকেটর লাইট দিয়ে রাখে। এটা আসলে একটা ভুল সংকেত বলা চলে। আপনি যখন বামে বাঁক নেবেন, বিপরীত থেকে যত গাড়ি আসুক, আপনি চেষ্টা করবেন বাম দিকেই ইন্ডিকেটর লাইটটাকে জ্বালিয়ে রাখার জন্য।
আবার অনেকে যে কাজটা করে সেটা হচ্ছে যে হয়তো যাবে ডান দিকে, দূর থেকে ডান দিকে ইন্ডিকেটর লাইটেও জ্বালাই, কিন্তু হুট করে বাম দিকে চলে আসে। তো এইগুলো নিজে থেকে আপনাকে সংশোধন করতে হবে, তা না হলে দেখা যাবে যে নিজের ভুলের কারণে বড়সড় একটা দুর্ঘটনার শিকার হতে হবে আপনাকে। আপনার যদি লুকিং গ্লাসে দেখবেন যে আপনার ডান সাইডে যখন যাবেন যে আপনার পেছনে কোনো গাড়ি আছে কি না, যদি গতিশীল কোনো গাড়ি থাকে আপনি চেষ্টা করবেন যে হচ্ছে বাম দিকে সিগন্যাল দিয়ে বাম দিকে দাঁড়িয়ে পড়া, তারপর গতিশীল গাড়ি চলে গেলে পরে আপনি সামনে পিছনে দেখিয়ে আপনি হচ্ছে ডান দিকে ইন্ডিকেটর দিয়ে আপনি রোড ক্রসিং করতে পারবেন। এই কাজটা আমি নিজেও করে থাকি এবং এই কাজটা আমার সব থেকে সেফ মনে হয়। কারণ যখন আপনি গতিশীল গাড়ি নিয়ে থাকবেন, আপনি হুট করে ইন্ডিকেটর দিলেন ডান সাইডে, বাট আপনি কী করলেন, ডান সাইডে গিয়ে আপনি পার হতে পারলেন না, লুকিং গ্লাসে হুট করে দেখলেন যে পিছনে চলন্ত গাড়ি আছে, আপনি বামে চেপে গেলেন, বাট পিছনের গাড়িটা কিন্তু অবশ্যই আপনার বাম দিক থেকেই আপনাকে ক্রস করার চিন্তা ভাবনা করবে। তো সেটা যদি আপনি বাম দিকে সরে যান, এটা আপনার জন্য বেশি ঝুঁকিপূর্ণ।